আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি তানজিল আক্তার। প্রথমেই শিরোনাম। দেশে চা উৎপাদনের ১৬৫ বছরের রেকর্ড ভঙ্গ। গেল বছরে উৎপাদিত হয়েছে ৯.৫ কোটি কেজি চা। ঢাকার ২ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের তারিখ পেছানোর রিটের আদেশ মঙ্গলবার। যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ কায়সারের রায় বহালের দাবিতে হবিগঞ্জ মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও গণমিছিল। ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত। সিলেটের বিশ্বনাথে লেগুনার ধাক্কায় এমসি কলেজের এক ছাত্র নিহত। হবিগঞ্জে ফানি ভিডিও বানাতে বের হয়ে নিখোঁজের ৩ দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উৎপাদনের সকল রেকর্ডকে পেছনে ফেলল বাংলাদেশের চা। দেশের অন্যতম বৃহৎ এই শিল্পে এবছর হয়েছে রেকর্ড পরিমাণ উৎপাদন, যার মধ্য দিয়ে পেছনে পড়েছে ১৬৫ বছরের রেকর্ড। ২০১৯ সালে দেশে চায়ের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৮ কোটি কেজি, কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হয়েছে প্রায় ৯.৫ কোটি কেজি চা পাতা। দেশে চা শিল্পের ইতিহাসে এর আগে কখনো এত পরিমাণ চায়ের উৎপাদন হয়নি। উৎপাদনের রেকর্ডের বিষয়টি দেশের চা শিল্পের জন্য বড় সুখবর হিসেবে দেখেছেন সংশ্লিষ্টরা বলেছেন, অনুকূল আবহাওয়া, পরিমিত বৃষ্টিপাত, অনাবাদি জমিতে চাষ, সঠিক সময়ে উৎপাদন কাজ শুরু, খরার কবলে না পড়া, সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ, পোকামাকড়ের আক্রমণ কম হওয়া প্রভৃতির কারণে চায়ের উৎপাদন রেকর্ড হয়েছে। বাংলাদেশের চা বোর্ডের উপপরিচালক মোহাম্মদ মনির আহমদ সংবাদ মাধ্যমকে জানান, সরকার ২০২৫ সালের মধ্যে দেশে চায়ের উৎপাদন ১৪ কোটি কেজিতে উন্নীত করতে কাজ করছে। বিটিভি সূত্র জানিয়েছে, দেশের বর্তমান ১৬৬টি চা বাগান আছে। তন্মধ্যে সিংহভাগই সিলেট বিভাগের মধ্যে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ৯১টি, হবিগঞ্জে ২৫টি ও সিলেট জেলায় আছে ১৯টি চা বাগান। এছাড়া চট্টগ্রামে ২২টি, পঞ্চগড়ে ৭টি, রাঙামাটিতে ২টি ও ঠাকুরগাঁওয়ে ১টি চা বাগান আছে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল টি কমিটির প্রতিবেদন অনুসারে চা উৎপাদনে বাংলাদেশের অবস্থা বিশ্বে নবম। ঢাকার ২ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের তারিখ পেছাতে দায়ের করা রিটের উপর আদেশের জন্য মঙ্গলবার দিন রেখেছে হাইকোর্ট। সোমবার এক শুনানি শেষে বিচারপতি JB-M হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি ছিলেন আইনজীবী অশোক কুমার ঘোষ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক, নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তহিদুল হক। রিটে বলা হয়, ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হবে, কিন্তু ঢাকায় সিটি নির্বাচন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থাপন করা হবে। ৩০ জানুয়ারির নির্বাচন হলে তার কয়েকদিন আগেই ভোটের কার্যক্রম শুরু হবে। পূজা পালনে বিঘ্ন ঘটবে বা পূজায় আচার আনুষ্ঠানিকতা বাধাগ্রস্ত হবে। পূজাকে কেন্দ্র করে ভোট পেছাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ কয়েকটি সংগঠনও নির্বাচন কমিশনে আবেদন জানায়। যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ কায়সারের রায় বহালের দাবিতে হবিগঞ্জ মাধবপুরের মানববন্ধন ও গণমিছিল হয়েছে। সোমবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের এই কর্মসূচিতে অংশ নেয় উপজেলার সাধারণ মানুষও। মিছিলটি পরে মাধবপুর বাজারে ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ফুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুকমল রায়, চুনারুঘাট উপজেলা কমান্ডার আব্দুস সামাদ। ২০১৪ সালের ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সৈয়দ মোহাম্মদ কায়সারকে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ করেন। এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ১৯ জানুয়ারি আপিল করেন সৈয়দ মোহাম্মদ কায়সার। মঙ্গলবার আপিলের রায় ঘোষণা করার কথা রয়েছে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। সারা দেশের মতো সিলেটেও পালিত হয়েছে এই শোক। রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আদালত, সিলেট সিটি কর্পোরেশন ও বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। গত শুক্রবারের রাতে মারা যান ওমানের সুলতান আবুস বিন সাইদ আল সাইদ। সিলেটের বিশ্বনাথ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এমসি কলেজের এক ছাত্র।
সোমবার দুপুরে উপজেলার দিঘলি কাজীবাড়ি এলাকার লেগুনার ধাক্কায় শোভন নন্দীর নামের ওই ছাত্র মারা যায়। শোভন দিঘলি গ্রামের সুভাষ নন্দীরের ছেলে। তিনি মোটরসাইকেল চালিয়ে কলেজে যাচ্ছিলেন। বিশ্বনাথের কাজীবাড়ি এলাকায় আসার পর শোভনের মোটরসাইকেলে এক লেগুনার ধাক্কা দেয়। এতে শোভন ও তার বন্ধু আকাশ ঘোষ গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের দুজনকেই সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শোভনকে মৃত বলে ঘোষণা করেন। আকাশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। হবিগঞ্জে ফানি ভিডিও বানাতে বের হয়ে নিখোঁজের 3 দিন পর খোয়াই নদী থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা 1:30টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার চরমোয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ইসমাইল হোসেন নামের ওই ছাত্র হবিগঞ্জ সদর উপজেলার তেকরিয়া গ্রামের দুবাই প্রবাসী ফারুক মিয়ার ছেলে। সেই স্থানীয় এক স্কুলের 5ম শ্রেণীতে পড়ত। শুক্রবার বিকেলে ইউটিউবে আপলোডের জন্য ফানি ভিডিও বানাতে মোবাইল নিয়ে বাসা থেকে বের হয়। রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফিরেনি। এ ব্যাপারে ওই দিন রাতে ইসমাইলের মা হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার বেলা 11টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া এলাকায় তার লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ইসমাইলের মা এসে লাশ শনাক্ত করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সন্দেহভাজন এক কৃষককে আটক করেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।